রাশিয়া, চীন আর উত্তর কোরিয়ার সীমান্ত যেখানে মিলেছে সোমবার, সেখানে দেখা মেলে সবুজ রঙা এক ট্রেনের। সবুজের মাঝে হলদে রেখা টানা সাজোয়া ট্রেনটির রং বলে দেয় এটি চালিত হয় একজন মাত্র যাত্রীকে ঘিরে, যিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এমনিতে কিম জং উন বিদেশ সফরে সচরাচর যান না, গেলেও আকাশপথের চেয়ে রেল বেছে নেন, ঠিক যেমনটি এর আগে তার বাবা এবং দাদা করতেন। এবারের সফরে কিম জং উনের গন্তব্যস্থল চীন। ধীরগতির হলেও বিশেষভাবে নকশা করা ট্রেনটি উত্তর কোরিয়ার নেতারা কয়েক দশক ধরেই ব্যবহার করছেন। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার উড়োজাহাজের তুলনায় এই বুলেট প্রুফ ট্রেন অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক। এতে কিমের বিশাল সফর সঙ্গী, নিরাপত্তা কর্মী, খাবার ও অন্যান্য সুবিধার বন্দোবস্ত রয়েছে। পাশাপাশি আছে কোনো বৈঠকের আগে আলোচ্য বিষয় বা এজেন্ডা নিয়ে আলাপ আলোচনার জায়গা। 2011 সালের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণ করার পর কিম এ ট্রেনেই চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফর করেছেন। অনেক বছর ধরেই উত্তর কোরিয়ার নেতারা ঠিক কতগুলো ট্রেন ব্যবহার করছেন তা স্পষ্ট নয়। তবে উত্তর কোরিয়ার পরিবহন বিষয়ে দক্ষিণ কোরীয় বিশেষজ্ঞ আন বিয়ং মিনের মতে নিরাপত্তার কারণে একাধিক ট্রেন ব্যবহার করা হয়ে থাকে। তিনি জানান, সাজোয়া ট্রেনটিতে প্রায় 90টি বগি রয়েছে। প্রতিটি ট্রেনে 10 থেকে 15টি কামরা থাকে। কিছু কামরা শুধু নেতার জন্য, যেমন শয়নকক্ষ। অন্য কামরাগুলোতে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসা কর্মীরা। সাধারণত ট্রেনে কিমের কার্যালয়, যোগাযোগের সরঞ্জাম, রেস্তোরাঁ ও 2টি সাজোয়া মার্সিডিজ গাড়ি রাখার কামরাও থাকে, জানান বিয়ং। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে পরিবার এবং দেশের নেতাদের ঐতিহ্যের প্রতিপালনের পাশাপাশি দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করাও কিম জং উনের ট্রেনে সফর করার অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হয়। চীনের রাজধানী বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন উত্তর কোরিয়ার এই নেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80তম বার্ষিকী উপলক্ষে বুধবারের কুচকাওয়াজে যোগদানকারী 26 জন বিশ্ব নেতার মধ্যে কিমও রয়েছেন। বেইজিংয়ের এই অনুষ্ঠানে প্রথমবারের মতো কিম, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই স্থানে একত্রিত হবেন।